অসম্ভব ধরনের সুন্দর উপস্থিতি আমরা লক্ষ্য করলাম। কাজের দিনের জন্য হয়তো পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম, কিন্তু এছাড়া সার্বিকভাবে আমি ভোটকে ভালোভাবেই মূল্যায়ন করব। আমার কাছে তো ধানের শীর্ষের জোয়ার মনে হচ্ছে আমাদের ঈশ্বরগঞ্জে। আমরা গত 17 বছর এক্সটেন্সিভলি মানুষের জন্য কাজ করছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ঈশ্বরগঞ্জের মানুষ যদি আমাদেরকে মূল্যায়ন করে তাহলে আমরা খুশি, আমরা আরও অনুপ্রেরণা পাবো। রাজনীতি আমার কাছে একটা চ্যারিটি ওয়ার্ক, এটা কখনোই আমার কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতি করি নাই। আমি আশা করি ঈশ্বরগঞ্জের মানুষ আমার এই 17 বছরের কাজকে মূল্যায়ন করবে। আজকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রই দেয় নাই। আমি ভোটের মাঠে জিততে চাই। আমি মানুষের নামে অভিযোগ করে না, মানুষের বিরুদ্ধে কথা বলে না। সবাইকে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অজস্র অভিযোগ দিয়েছে, বাট আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিইনি এবং আমি কোনো কেন্দ্রকে ঝুঁকি আওতায় আনি নাই। আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন এবার অনেক স্বচ্ছ এবং আমাদের সরকার একটা ক্রেডিবল ইলেকশন বাংলাদেশের মানুষ দেখতে চায়। আমি বিশ্বাস করি যে সেরকমই হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে আমাদের যে জায়গাটা গেছে যে অনেক দিন তো আসলে অনেকভাবেই ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেই ইঞ্জিনিয়ারিংয়ের এবার আমরা খুব অদৃশ্য শক্তির বিপক্ষে আসলে ইলেকশন করছি। আর আইন শৃঙ্খলার বাহিনী মোটামুটি ঠিক আছে, কিন্তু আসলে আমরা বারবার চেষ্টা করছি যে কোনো ধরনের এই ধরনের ইঞ্জিনিয়ারিং যাতে না হয়। আমরা দৃশ্যমান কোনো ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি না, তবে অদৃশ্যমান একটা সংখ্যা তো আমাদের সবসময় থাকেই, যেটা আমাদের সাথে সবসময়ই হয়ে আসছে। এছাড়া না হলে বাংলাদেশে ধানের শীষের বিজয়কে কেউ রুখতে পারবে না। আমি মানুষের যে দেখেছি, মানুষের যে সবসময় যে অনুপ্রেরণা, যে আকর্ষণ, আমাদের নারী ভোটারদেরকে আমার কাছে ভিন্ন রকমের উপর মনে হয়েছে যে তারা ধানের শীষকে ক্ষমতা দেখতে চায়।